বল লেগেছিল গিলের মাথায়, কিন্তু বাকি সকল ব্যাটসম্যান কেন আজকে শুয়ে পড়লো? এটার উত্তর কি আপনারা একটু দিতে পারেন? দেখেন, গিলের মাথায় বল লাগছে ঠিক আছে, বাকি কোনো ব্যাটসম্যান আজকে দাঁড়াতে পারেনি। দেখেন, ভারত কিন্তু আজকে 3টা বোল্ড সিদ্ধান্ত নিয়েছে, ওইখান থেকে একটা টিক মার্ক পেয়েছে, বাকি 2টা সিদ্ধান্ত কিন্তু ফ্লপ হয়ে গেছে। খেয়াল করে দেখেন, সঞ্জু স্যামসন যেখানে 5 নম্বরে নামার কথা তাকে আজকে 1 ডাউনে নামে দেওয়া হয়েছে, এমনকি হার্ষিত রানা যেখানে 8 নম্বরের ব্যাটসম্যান তাকে 6 নম্বরে নামাই দেওয়া হয়েছে, এমনকি যেখানে 6 নম্বরের ব্যাটসম্যান তাকে আজকে 9 নম্বরে নামানো হয়েছে। কার কথা বলতেছে? শিবম দুবে। তিনি কিন্তু 9 নম্বরে কোনো কাজে আসতে পারে না, সুতরাং বুঝতেই পারতেছেন উল্টাপাল্টা সিদ্ধান্ত কিন্তু আপনার দলের জন্য ক্ষতিকারক হতে পারে। এমনকি আর্শদীপ সিং, ওয়ান অফ দ্য ফাইনেস্ট বোলার, আপনাদের টি-20 সর্বোচ্চ উইকেট শিকারী, তাকে আজকে আপনারা দলে নেন নাই। আমি কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম ইন্ডিয়ান পিচে আর অস্ট্রেলিয়ান পিচের সাথে যদি আপনি কম্পেয়ার করে থাকেন তাহলে কিন্তু আপনারা ভুল করবেন। আপনারা কিন্তু আজকেও আপনার দলে দুজন স্পিনার খেলাইছেন, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, তারা কিন্তু ওই ধরনের কোনো ইম্প্যাক্ট কিন্তু আজকের ম্যাচে রাখতে পারে না। সুতরাং বুঝতেই পারতেছেন আজকের ম্যাচে যদি কোনো কারণে তাকে রাখা হয়তো, আর্শদীপ সিং এর কথা বলতেছি, হয়তোবা রেজাল্ট কোন ধরনের হইতে পারতো না, এত অল্প রানে কিছু করা সম্ভব না, কিন্তু আপনাদের ব্যাটিং যদি আরেকটু ভালো হতো হয়তো বা ছিল। দেখেন, বল লাগছে গিলের মাথায়, আপনাদের কি হলো? একমাত্র অভিষেক শর্মা ছাড়া কোনো ব্যাটসম্যান তো খেলতে পারে নাই, কিন্তু অভিষেক শর্মা ভাই দুর্দান্ত খেলছে। তিনি যেভাবে প্রথম বল থেকে অ্যাটাকিং শট খেলে গেছেন, আউট হওয়ার আগের বল পর্যন্ত তিনি কিন্তু একইভাবে খেলে গেছেন। তার স্ট্রাইক রেট কিন্তু কোনো সময় আন্ডার 200 ছিল না। সুতরাং বুঝতেই পারতেছেন আজকের পারফর্ম অফ দ্য ডে কিন্তু অভিষেক শর্মা। কিন্তু বাকি ব্যাটসম্যানদের কি হলো ভাই? আপনি দেখেন, গিলের মাথায় বল লাগার পরে ধরে নিলাম যে তিনি একটা বাজে শট খেলে আউট হয়ে গেছেন, কিন্তু 1 ডাউনে যখন তাকে নামানো হলো সঞ্জু স্যামসনকে, তিনি বলই বুঝতে পারলেন না, একটা ইনসুইং ডেলিভারিতে আপনি এলবিডব্লিউ আউট হয়ে গেলেন। আপনাকে একটু দেখে শুনে খেলার কথা। আপনি প্রথম বলে এসে একটা দুর্দান্ত শট খেলেছিলেন, ধরে নিলাম একটা দুর্দান্ত শট, কিন্তু পরে তো আপনি একটু দেখে শুনে খেলবেন, বাদ দিলাম আপনিও আউট হয়ে গেলেন। দলের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব আপনি নামলেন, এর আগের বলে আপনি একটা ক্যাচ আউট থেকে অল্পের জন্য রক্ষা পেলেন, এর পরের বলটা আপনি একটু দেখে শুনে খেলবেন, কিন্তু না, একটা আনপ্লেবল ডেলিভারিতে আপনি ক্রিজে এমনভাবে আছেন, স্টাক হয়ে আছেন, মানে ওই বলে আপনি যেভাবে ব্যাকফুটে আসেন ওইখান থেকে ফেরার কোনো সুযোগ নেই। ঠিক সেম বলেই কিন্তু সঞ্জু স্যামসন ব্যাকফুটে ছিলেন, তিনি এলবিডব্লিউ আউট হয়েছেন, ঠিক একই ধরনের বলেই কিন্তু সূর্যকুমার যাদব ক্যাচ আউট হয়ে গেছেন। সুতরাং বুঝতেই পারতেছেন দুইটা আনপ্লেবল ডেলিভারি ছিল। কে বোলিং করছে? জশ হ্যাজেলউড, আজকের দিনের ওয়ান অফ দ্য মোস্ট ফাইনেস্ট বলার ছিলেন তিনি। সুতরাং বুঝতেই পারতেছেন টানা 4টা ওভার কিন্তু তৈরি করতে পেরেছিলেন। যদি কোনো কারণে ওই ক্যাচটা যদি হয়ে যেত, অভিষেক শর্মার ওই ক্যাচটা যদি স্লিপে কেউ যদি ফিল্ডার থাকতো, তখন কিন্তু ভারত কিন্তু আজকে 60-70 রানের মাঝখানে প্যাকেট হয়ে যেত। কারণ কি, 5 ওভারের মাঝখানে যদি একটা দলে 5 উইকেট পড়ে যায়, সুতরাং বুঝতেই পারতেছেন ওই দলটা কিরকম গর্তে পড়েছিল। এখন কথা হচ্ছে তিলক বর্মা, যে কিনা এশিয়ার কাপের মঞ্চে ফাইনালে পাকিস্তানের বিপক্ষে একটা দুর্দান্ত ইনিংস খেলেছিল, তিনি কেন আজকে 3টা উইকেট পড়ে যাওয়ার পরে এমন একটা বাজে শট খেলে আউট হয়ে গেলেন? এখন কি বলতে হচ্ছে তিনি শুধুমাত্র এশিয়ান কন্ডিশনে, এশিয়ার মাটিতে বা ইন্ডিয়ান মাটিতে তিনি ভালো খেলতে পারেন? এটা কিন্তু একটা কোটি টাকার প্রশ্ন হয়ে যাচ্ছে। কারণ কি, দেখেন 3টা উইকেট পড়ে যাওয়ার পরে আপনি কেন ওইরকম একটা বাজে শট খেলতে গেলেন? ওইরকম একটা বলে যদি আপনি খেয়াল করে থাকেন, অভিষেক শর্মা দুর্দান্ত খেলতেছে, আপনি তাকে একটু সাপোর্ট দিয়ে যান, আর ওই 2টা আউট সূর্যকুমার যাদব এমনকি সঞ্জু স্যামসন আনপ্লেয়েবল ডেলিভারি ছিল, কিন্তু আপনার তো আনপ্লেয়েবল ছিল না। এমনকি অক্ষর প্যাটেল, আপনি কোন যুক্তিতে 4 উইকেট পড়ে যাওয়ার পরে আপনি 3 রান নিতে যান? এটা কিন্তু আপনার বলে আপনি আউট হয়ে গেছেন। সুতরাং বুঝতেই পারতেছেন ভারত কিন্তু আজকে নিজেদের বলে গর্তে পড়ে গেছে। বোলিং এর কথা যদি আসেন, এখন যদি আপনি খেয়াল করে থাকেন, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব এশিয়ান কন্ডিশনে দুর্দান্ত বলার, নো ডাউট এট অল। দেখেন, কুলদীপ যাদব এত নামি দামি একজন বলার, যার বল এশিয়া কাপের মঞ্চে কেউ ধরতেই পারে নাই, চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেউ ধরতেই পারে নাই, আজকে কিন্তু তাকে একদম হোয়াইট ওয়াশ করে দেওয়া হয়েছে। সুতরাং বুঝতেই পারতেছেন ওই ধরনের পিচে তারা কোনো কার্যকরী ভূমিকা পালন করতে পারবে না। তো কেন তাকে খেলানো হচ্ছে না? আরজিৎ সিং এর কথা, তিনি তো ওয়ান অফ দ্য ফাইনেস্ট বোলার। সুতরাং বুঝতেই পারতেছেন ভারত কিন্তু চালে ভুল করে ফেলছে। হয়তো বা গৌতম গম্ভীর চিন্তা করতে পারেন হার্ষিত রানা অলরাউন্ডার, ভাই হার্ষিত রানা হইতে পারে অলরাউন্ডার, তিনি আজকে যথেষ্ট পরিমাণ ভালো খেলছেন, আমি হার্ষিত রানার পক্ষে, হার্ষিত রানা আজকে যথেষ্ট পরিমাণ ভালো খেলছেন, কিন্তু কথা হচ্ছে যদি নীতিশ কুমার রেড্ডি 2 ওভারে 27 রান দিত আর 33 রান করতে পারতেন, তাহলে কিন্তু দলটা কিন্তু ভালো দেখা যেত। বুঝতে পারতেছেন, আপনি যদি একজন প্রিমিয়াম ব্যাটসম্যানকে নিতেন, নীতিশ কুমার রেড্ডি প্রিমিয়াম ব্যাটসম্যান না, হয়তো বা অলরাউন্ডার ব্যাটসম্যান, কিন্তু তিনিও কিন্তু রান করতে পারতেন। বলার ভাই বলার আর ব্যাটসম্যান ভাই ব্যাটসম্যান। সুতরাং বুঝতেই পারতেছেন আপনাকে এমন প্লেয়ার নিতে হবে যে উইকেট নিতে পারবে, আবার এমন ব্যাটসম্যান নিতে হবে যে রান করতে পারবে। জশ হ্যাজেলউড থেকে আপনি রান আশা করার দরকার নেই। জশ হ্যাজেলউড থেকে আপনি কি আশা করবেন? জশ হ্যাজেলউড যাতে উইকেট নিতে পারে। সুতরাং বুঝতেই পারতেছেন অস্ট্রেলিয়া এমনভাবে ম্যাচ জয়লাভ করছে, আজকে ইন্ডিয়াকে দাঁড়াতেই দেয়নি। আপনি যদি খেয়াল করে দেখেন, হয়তো আপনি বলতে পারবেন যে অস্ট্রেলিয়া মাত্র 4 উইকেট দিচ্ছে, কিন্তু ভাই তারা 5 ওভারে খেলা শেষ করে দিচ্ছে, পরে 4টা উইকেট তাদের পড়ে গেছে, কিন্তু কোনো কাজই আসে না। সুতরাং বুঝতেই পারতেছেন একমাত্র অভিষেক শর্মা যদি আজকে খেলতে না পারতেন, 60-এর মতো যদি তিনি রান করতে না পারতেন, আর যদি তাকে যদি সঙ্গ না দিতেন আজকে হার্ষিত রানা, তখন কিন্তু ভারত যে আজকে লজ্জায় মুখ দেখাইতে পারতো না, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আজকের ম্যাচ থেকে ভারত কি শিক্ষা নিল? একটা উত্তর কিন্তু আপনাদের অবশ্যই দিতে হবে। আপনারা বলতেই পারেন একটা শিক্ষা যে তারা নিছে যে এই পিচে অন্তত 2 জন স্পিনারকে খেলানোর কোনো সুযোগ নাই, যেখানে অক্ষর প্যাটেল দলের সাথে যুক্ত আছেন, আপনি সর্বোচ্চ 1 জন স্পিনার খেলাতে পারতেছেন। এক কথা কিন্তু আমি বারবার বলতেছি, এটা কিন্তু ভারতীয় মিডিয়ারা জানে, ভারতীয়রা জানে,
কিন্তু ভারতীয়রা কিন্তু এটা করবে না। কারণটা কি, কিছুদিন পরে 2026 বিশ্বকাপ তাদের ঘরে, এখন তাদেরকে দিয়ে একটা কম্বিনেশন তারা সেট করতে চাইতেছে। কিন্তু 2027 বিশ্বকাপ যে সাউথ আফ্রিকাতে, ওইখানে আপনারা কি করবেন? 2027 বিশ্বকাপে গিয়ে আপনি সাউথ আফ্রিকার মঞ্চে দুজনকে কি খেলারও কোনো সুযোগ রয়েছে? যদি আপনার দলে আবার অক্ষর প্যাটেল খেলে, তখন কি আপনারা 3জন স্পিনার নিয়ে সাউথ আফ্রিকাতে যাবেন? এই চিন্তার উত্তরটা আপনারা কিন্তু একটু দিয়ে যাবেন। সুতরাং বুঝতেই পারতেছেন পরবর্তী ম্যাচে কিন্তু অবশ্যই কিন্তু রদ হবে। তবে আজকে ভারত কোন জায়গায় ভুলটা করে গেছে দেখেন, প্রথম দুটো উইকেট যদি একটু টপ টপ করে না পড়তো, এমনকি আজকে যদি গত ম্যাচের ন্যায় সূর্যকুমার যাদব কিংবা যদি তিলক বর্মা যদি ওপেনিং এ আসতো, মানে ওয়ান ডাউনে আসতো, হয়তো বা একটু ভালো রেজাল্ট আসতো। খেয়াল করে দেখেন, প্রথম ম্যাচে কিন্তু সূর্যকুমার যাদব দুর্দান্ত ব্যাটিং করেছেন। তাহলে আজকে কেন আপনার ভিতরে ভয় ঢুকে গেছে? যদি এই ভয়টা যদি তাদের ভিতরে না কাজ করতো, হয়তোবা ভারত আজকে ভালো করতে পারতো। এই একটা ভুল সিদ্ধান্তের কারণে যে সঞ্জুকে উপরে পাঠিয়ে দিলেন, সঞ্জু তো নিজেও ঘাবড়াই গেছে, দলকেও কিন্তু ঝামেলায় ফেলে দিয়েছে। সুতরাং এমন সিদ্ধান্ত নিতে হবে যেটা দলের জন্য ভালো, নিজের জন্য ভালো এবং সকলের জন্য ভালো। এই একটা জায়গায় কিন্তু ভারত আজকে ভুল করে গেছে। আর যদি খেয়াল করে দেখেন, কোনো ব্যাটসম্যানই কিন্তু রোটেশন করতে পারে নাই। 14 ওভার বা 15 ওভার পর্যন্ত আমি খেয়াল করতে পেরেছিলাম শুধুমাত্র 27টা বল অভিষেক শর্মা খেলতে পারছে। এটা কিন্তু একটা গ্রেট লস। তিনি যদি 15 ওভারের মাঝখানে যদি 40টা বল খেলতে পারতেন, দলের রান কিন্তু 160 কিংবা 70 তিনি একাই নিয়ে যেতে পারতেন। তিনি তো বলই খেলতে পারেনি। এটার পিছনে মূল একটা কারণ কি, অপর প্রান্তে যে সকল ব্যাটসম্যানরা ছিলেন তারা স্ট্রাইক রোটেশন করতে পারছে না, আর টপ টপ করে উইকেট পড়ে যাচ্ছে। এই একটা জায়গায় কিন্তু ভারত আজকে ফেসে গেছে। সুতরাং বুঝতেই পারছেন আজকের ম্যাচ থেকে ভারত এটাই শিখে নিতে পারে যে পরবর্তী ম্যাচে তারা কিভাবে ভালো ব্যাটিং করতে পারে। কারণ কি, এটা কিন্তু এশিয়ান কন্ডিশনে খেলা না ভাই, যে আপনি মারবেন 4 হয়ে যাবে, 6 হয়ে যাবে। আর আজকে যে মাঠটা ছিল অত্যন্ত বড় একটা মাঠ, এমনকি আপনি খুব ভালো করে জানেন অস্ট্রেলিয়ান পিচ থেকে পেস এবং বাউন্স জেনারেট হবে। আপনাকে ওই ধরনের মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে কিন্তু খেলতে হবে। কিন্তু আমি বুঝতে পারলাম না যে ভারতীয়রা কেন আজকে দুইজন স্পিনার খেলাইলো। হয়তো বা ভবিষ্যতে ম্যাচটা তো খেলাতে পারে, কিন্তু এটা যেটা বাজে সিদ্ধান্ত হবে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে।